আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। জাস্ট একটু ধারণা দেবো আর কি, বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশের অন্যতম একটা ভাইরাস বা রোগ হচ্ছে LSD বা লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজ হলে একটা খামারেই অনেক ক্ষতির সম্মুখীন হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা ফার্মিং বলেন আর প্রান্তিক খামারে বলেন, প্রত্যেকটা মানুষের উচিত তার গবাদি প্রাণীকে ভ্যাকসিনেশন করা। আর ভ্যাকসিন না হলে কি হয়, ভ্যাকসিন যদি না করা থাকে, একটা খামারের যদি কারো খামারে কোনো গবাদি প্রাণীর LSD হয়, সেক্ষেত্রে খামারে অনেকগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি ওই গরুটা মারাও যেতে পারে। সেক্ষেত্রে খামারে অনেক লসে যায়। তাই প্রত্যেকটা খামারের উচিত LSD ভ্যাকসিন করানো। তো আমার পপুলার এই সমস্যাগুলো নিয়ে একটা ভ্যাকসিনেশন এনেছেন, সেটা হচ্ছে আমার ভ্যাকসিনের ব্র্যান্ড নেম হচ্ছে ববিলাইন LSDL। LSDL অর্থ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, আর এলটা হচ্ছে লাইভ অ্যাটেন্ট নিথিলিন স্ট্রেন্থ ফর লাম্পি স্কিন ডিজিজ। আমার ববিলাইন LSDL এ নিথিলিন স্ট্রেন্থ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমার ভ্যাকসিনেশন আমার ভ্যাকসিনটা কোথা থেকে আনা হয়েছে, এটা একটা প্রশ্ন। আমার ভ্যাকসিনটা আনা হয়েছে হচ্ছে সুইজারল্যান্ডের বিশ্ববিখ্যাত কোম্পানি ক্লাইবেক লাইফ সায়েন্স কোম্পানি থেকে। আর ওদের যে একটা প্ল্যান, যে ভ্যাকসিনেশন যে প্ল্যানটা, এটা হচ্ছে সৌদি আরব। আর এটা কারা কারা এটাকে অ্যাপ্রুভ করেছে বা এটাকে অনুমোদন দিছে, বা বিশ্ববিখ্যাত ভ্যাকসিন যারা অনুমতি দেয়, তাদের প্রত্যেকটা কোম্পানির রিসার্চ করান বলেন স্বীকৃতি পপুলার ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছেন। তার ভিতরে হচ্ছে আপনার একটা যেটা বলা হচ্ছে আপনার SFDA কর্তৃক অ্যাপ্রুভ, GMP সার্টিফাইড এবং সুইসমেটিক, এবং সাথে আছে পিক্স। অর্থাৎ এই প্রত্যেকটা কোম্পানি হচ্ছে আপনার ভ্যাকসিনেশন নিয়ে কাজ করে, এবং এরা ভ্যাকসিনের গুণগত মান ভালো না খারাপ এটা স্বীকৃতি প্রদান করে থাকে। আচ্ছা, আমার ভ্যাকসিনটা হচ্ছে অল স্টেজ প্রেগনেন্সি সেফ, যে অর্থাৎ প্রেগনেন্সিতে যে কোনো স্টেজে সেফ। আর এটার ভিতরে যে ফাইটোজেনিক ম্যাস বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মার্কেটে যে ভ্যাকসিনগুলো সবচেয়ে কার্যকারিতা বা যে ভ্যাকসিনগুলোর কার্যকারিতা সবচেয়ে বেশি হয়, সেটা একটা ফাইটোজেনিক ম্যাচ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে আবহাওয়ার সাথে জানি ম্যাচিং করা হয়, এরকম পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে লং লাস্টিং ইমিউনিটি। আচ্ছা, ইফেক্টিভ নিথিলিন স্ট্রেংথ, অর্থাৎ শো হাইলি ইফেক্টিভ রেশিও হচ্ছে 97%। আচ্ছা, এটার ভ্যাকসিনের ডোজটা হচ্ছে সবার ক্ষেত্রে একই, সেটা 2 ml। এখানে আরও কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে আমার ভ্যাকসিনটা যখন কোনো গরুকে দেওয়া হয় বা গবাদি প্রাণীকে দেওয়া হয়, সেটা যদি গবাদি প্রাণীটা যদি প্রেগনেন্ট অবস্থা থাকে, সেক্ষেত্রে আপনার ওই গবাদি প্রাণীর বাচ্চা প্রসব করার 4 মাস পর্যন্ত একে ভ্যাকসিনেশন না করলে চলবে। তবে শর্ত থাকবে একটা, সেটা হচ্ছে আপনার ওই গবাদি প্রাণীর বাচ্চাকে বা বাছুরকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে, তাহলেই আপনার ওই প্রেগনেন্সি সেফ। আরেকটা প্রশ্ন থাকতে পারে যে, আচ্ছা, যদি কোনো খামারি বলে যে আমি আজকে বাছুর বাচ্চা প্রসব করছে, আমি ওকে ভ্যাকসিন করাতে চাই, সেক্ষেত্রে করাতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে কার্যকারিতা 21 দিন থেকে ইমিউনিটি 10 দিন থেকে ইমিউনিটি ডেভেলপ করে, আর 21 দিন থেকে হচ্ছে এর কার্যকারিতা সুরক্ষা থাকে, এবং 21 দিন থেকে 1 বছর পর্যন্ত এর লাইফ থাকে ভ্যাকসিনটা। এই ছিল আজকে আমার মতো ভ্যাকসিন ববিলাইন LSDL সম্পর্কে বিস্তারিত একটু সংক্ষিপ্তভাবে বললাম। ধন্যবাদ সবাইকে।